নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আগের ব্লগে বলেইছিলাম যে আমি যাচ্ছি আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশনে। তো ভাইয়ের ছেলের অন্নপ্রাশনে গিয়ে তারপরে আমি বাড়িতে গেছিলাম। তো সেই জিনিসটা তো আপনারা জানেনই। আর আজকে হচ্ছে মার্চ মাসের 24 তারিখ। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়িতে, মানে মালবাজার থেকে শিলিগুড়ি। আমরা বিকেলের ট্রেনটাতেই যাচ্ছি। আর যেহেতু হচ্ছে কালকে সকালবেলা থেকেই সব প্রোগ্রাম শুরু হবে, তো সেই জন্য ভাবলাম যে আজকে বিকেলে যাওয়াটাই বেশি ভালো হবে। কারণ আজকাল যে পরিমাণে বৃষ্টি পড়ছে, সেই জন্য ছোটো বাচ্চাকে নিয়ে বের হওয়াটা না একটু চাপের। তো আমরা ভাবছিলাম যে আগে কাঞ্চনকন্যাতেই যাব, কিন্তু কাঞ্চনকন্যা শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি করে ফেলবে। তো সেই জন্যই ভাবলাম যে না, কাঞ্চনকন্যাতে না গিয়ে আমরা অন্য কোনো ট্রেনে চলে যাই। তো সেই জন্যই আমরা এখানে স্টেশনে চলে এসেছি। আর এখন এখান থেকে যে ট্রেনটা রয়েছে সেটাতে করেই আমরা যাব। তারপর ওখান থেকে আমরা সোজা যাব মানে আমাদের ওই বাড়িতে। আর কালকে আছে ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। কালকে মা বাবা সবাই আসবে। এবার ভাই আসবে কিনা আমি এখনও পর্যন্ত জানি না, কিন্তু মা বাবা আসবে এটুকু শিওর। আর কালকে অনেক দিন পর 4 বোন একসাথে, কারণ কলকাতাতে যে দিদির বিয়ে হয়েছে সেও কাল ওখানেই থাকবে। ও এসেছে হলো অনেক দিনই, কিন্তু কাল সে থাকবে, কিছুদিন পর সে আবার কলকাতা ফিরেও যাবে। নতুন জামা পরি, হেভি পরি, আসো আসো, আমরা হেভি পরি। হ্যাঁ, করে দাও, করে দাও। গেঞ্জি আছে নিচে একটা। মা বেশি মাখবে না, ঠিক আছে? বেশি মাখবে না। জামাটা পরিয়ে দাও। হ্যাঁ, আমি আসি। এতটাও শান্ত না কিন্তু জানি নতুন শিখছে। এইটার মধ্যে না, এটার মধ্যে হচ্ছে ওর বালিশ, 2টা কোল বালিশ, একটা ছোট ব্ল্যাঙ্কেট, আর এই যে খাওয়ার, ওই দেখো বালিশের ডাব্বা। টুটু, তুমি কোথায় এসছো? কোথায় এসছো বলে দাও। এ পিট্টি, দেখ কেমন করে বসে আছে দেখ। এই তাকাও তো, এদিকে তাকাও তো, দেখো দেখো আমার দিকে দেখো, দেখো। তুমি কি লজ্জা পাচ্ছ? অ্যাক্টিং করছো না? চলে যাবো তাহলে, আমি চলে যাবো। ওরা তো মামা, এটা ওরা তো মামা। শুকর করেছে, দেখি মুখটা, দেখি চোখটা দেখ, চোখটা দেখ না ওর। কাঁদে না। মা মুখটা দেখা মা। আর এটাকে দেখ, এটা তো লেদে গেছে। দেখি দেখি এটা লেদে গেছে। টিভি শুয়ে আছে, ওর কান্না স্টার্ট হয়ে আছে। বদ্দা ভাব, দুইজনের বিয়ে একই দিনে, তুই তখন কি করবি? মিমি বলে আছে, মিমি বলে না, এরকম বলে না না, দুইজনের বিয়ে হয় একই দিনে, এবার বদ্দাকে কে ধরে কাঁদবে, ওইটা নিয়েও কান্না শুরু হবে। তো বাড়িতে ফিরে সবার সাথে একটু দেখা করে নিলাম, তারপরে আবার দিদির ঘরে আসলাম। দিদির ঘরে এসে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছিল। আর তারপর বম্মা বলে দিল যে রাত্রে কিন্তু এখানে চলে আসি, সেখানেই খাওয়া দাওয়া হবে। আর কালকে তো অবভিয়াসলি ওই বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আমি প্ল্যান করে এসেছি যে 2-4 দিন এখানে থেকে যাব। একইভাবে সংসার করতে করতে না খুব বেশি বোর লাগে, তখন মনে হয় যে কোথাও একটু ঘুরে আসি। এবার ঘোরার জায়গা বলতেও আমার কাছে 2-3টেই জায়গা আছে। আগে যদিও বা আমি ননদ বাড়িতে খুব বেশি পরিমাণে যেতাম, কিন্তু এখন সচরাচর আর ওখানে যাওয়া হয় না। এখন যেতে গেলে শুধুমাত্র দাসপাড়া আর মালবাজার। শিলিগুড়িতেও আমি বহু দিন হয়ে গেছে যে আমি সেইভাবে থাকিনি, কোনো অকেশন হলে যাই আবার চলে আসি, এরকমভাবেই হচ্ছে। তো
তো ভাবছি যে এবার গিয়ে কটা দিন একটু থাকবো ওখানে থেকে তারপরে একটু দিদিদের সাথে বের হব মার্কেটের দিকে, কিছু জিনিসপত্রও কেনাকাটির আছে, তো সেই জিনিসগুলোই করব। আদৌ কতটা কি হয় না হয় সেটা তো দেখতেই পারবে, কারণ সবসময় প্ল্যানিং করে সব কিছু হয় না। তো যাই হোক, এখন ওদের সাথে একটু আড্ডা দিই, তারপরে আবার ওই বাড়িতে যাব। আর রাত্রে আমরা এই বাড়িতেই থাকবো, কারণ ওই বাড়িতেও সব জামাইরা মেয়েরা এসছে। তো ওই বাড়িতে এই মুহূর্তে যেহেতু স্পেসটা একটু কম রয়েছে, সেই জন্য ভাবলাম কিছু বোনরা ওই বাড়িতে থাকুক আর আমরা এই বাড়িতে থাকি, তাহলে সবাই একটু ভালো মতো থাকতে পারবে। বলবে বাবা, বলবে। এটা আমার দুটো বুনু এখানে, একটা বুনু আমাকে দিদিয়া বলছে না। কেউ বলে না। ওর স্নান হয়ে গেছে। হ্যাঁ নেবো মা, আমি এখন করব স্নানটা, ওকে আগে করিয়ে দিলাম। তুমিও করে নিও স্নান। কোনটা দেবো? আচ্ছা দেবো। তুমি এখন কোন জামাটা পরবে মা? আর হ্যাঁ, ওই যে বললাম, যে কালকে বললাম না যে পয়লা বৈশাখের জন্য যে জামা নেওয়া হয়েছিল, দেখানো হয়নি, তো তার মধ্যে থেকে এটাও একটা, এখন এটাই পরাবো আমি। এই যে। আচ্ছা, দেখাবে না? ঠিক আছে, দেখাবো না। তাহলে রেডি হয়ে নি আমরা। এই যে চকো এনেছি তো, মাথা ভিজা স্নান করলো কেবলই। তাই আমি চকো এনেছি তো আমার তাতা জন্য দোল। ওর বাবাকে দেখাচ্ছে, তাতা আসছে। টাটা, কার টাটা? তোমার টাটা গিলু, কার গিলু? তোমার বিবেক বলে কি তোর কি জবমালা হয়েছে নাকি? পয়সা দিয়ে রিংটন মতো বাজে গিলুদি আমার সোনা পাখি। কেবলই চান করলো। দোকানে দোকানে চলো। এই যে আমি চকো এনেছি, দোকান যাবো না সোনা। তখন দাও দাও আমার সোনা চকো দাও। হ্যাঁ, ওর বাবা। দাও 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 চকো দাও চকো দাও আমাদের। আর এনেছি তো, আমি এনেছি তো। আস্তে আস্তে আস্তে। ওই দাও তো, প্লাস্টিকের মধ্যে দেখো। হ্যাঁ, বের করো। হ্যাঁ, দাও দাও, এই যে আমি এনেছি। ধরে রাখো। হ্যাঁ মা, আমি খুলে দেবো, এখন খুললে সবাই খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, ধরে রাখো। এনেছি তো। খালা, খিদু, খালা। আমার তোমায় কে খাইয়ে দিচ্ছে? কে খাইয়ে দিচ্ছে তোমায়? বিন্না খাইয়ে দিচ্ছে। আর কে রান্না করে দিল তোমায়? সেদ্ধ রান্না করে দিয়েছে। কে করে দিয়েছে? খাবো খাবো। ওর আমার সোনা রেখে না, সোনা, আমার সোনা। টিকটিকি যাচ্ছে। এই যে ও এখন বেরোচ্ছে ঘুরতে, আমরা আসছি আর ও ঘুরতে বেরোচ্ছে। পাজি মেয়ে একটা। চলো টিকটিকি, এই টিকটিকি। বাই বাই করে দাও, বাই বাই। এই যে পাজিটা এখন যাচ্ছে ঘুরতে। হাই।